আজ হচ্ছে 4th জুন, তার সাথে আজকে হচ্ছে মঙ্গলবার। ঘুম থেকে উঠে ঘরের টিভিটা চালু হয়ে গেছে, আর কানের মাথা দুটো মোটামুটি গেল সকাল থেকে, কারণ ভোটের রেজাল্ট আজকে, সো টিভি চলছে আর কি। বাকি স্যার আজকে ছুটি নেবেন, কিন্তু তাই তো স্যার? হ্যাঁ, ওই জন্যই কেন আজকে রোববার ফিল হচ্ছে, আর কিছুই না। সকাল সকাল আমাদের চা, আর ম্যাডামের এখানে আছে হচ্ছে একটু চিড়ে, আর ওইদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছে আজকে। গুড মর্নিং। তাই চলছে খবর অলরেডি। আমি যদি এবার জানতাম আজকে ছুটি নেবে, তো ওর জন্য আজকে বিশেষ একটা কিছু রান্না রাখিনি, দুপুরবেলাতে করবো অল্প করে, বেশি কিছু না, তাহলেই হয়ে যাবে। আজকে বেরোবে নাকি একটু ঘুরতে টুরতে? ভোটের রেজাল্ট আজকে ভোটের রেজাল্ট, আজকে ধর্মঘট, বাড়ি থেকে বেরোনো যাবে না। ওয়াশিং মেশিনটা হয়ে গেছে, সকাল সকাল মেলে দেবো। আজকে খুবই অল্প। ওখানে ম্যাডাম খাচ্ছেন শুকনো মুড়ি, খাও। আর এখানে আমার ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছে খাবার আর কি, গরম হচ্ছে। আর এখানে স্যারের ব্রেকফাস্ট প্রস্তুত হচ্ছে, এই যে গরম হয়ে গেছে। বাবা ওরে বাবা, বিশাল গরম। মোটামুটি সকালবেলা ব্রেকফাস্টে বিভিন্ন ধরনের কিছু রয়েছে, যেমন এখানে আছে ডিম টোস্ট, এটা স্যারের। এখানে আছে মুড়ি, পেঁয়াজ, লঙ্কা আর ঘুগনি। ডেফিনেটলি এটা তো আমারই হবে, এটা আমারই। আর দুঃখের ব্যাপার, স্যার বেরোচ্ছেন, ওর বেরোনোর কথা ছিল না, বাট একটা এমার্জেন্সি আসায় ওকে বেরোতে হচ্ছে। ও অফিসের কাজ করে একবারেই বললো আসবে, তো এখন দুপুরেও আসবে। কি খাবে কি খাবে না সেটা এখন কোনো শিওর নেই, পরে জানিয়ে দেবে। যদি আসে তাহলে বিরিয়ানি করবো, যা প্রোগ্রাম ছিল। যদি না আসে তাহলে নিজের ভাত করে নেবো, আর কি করবো। ও তো বেরিয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি খুব ভালোভাবে, মেলাও কমপ্লিট। এবার মুছবো, বাট ঘর মোছার আগে জানলাগুলো মুছবো, আর বাইরের সুর একটা একটু পরিষ্কার করবো। মানে ওপরটা কেমন একটা ধুলো টুলো হয়ে গেছে। সুর একটা, আমি যেহেতু ওপরটা কি যেন বলে সানমাইকার দেওয়া রয়েছে, তো আমি একটু নারকেল তেল দিয়ে পরিষ্কার করবো, মানে জলের মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে নিয়ে তারপর পরিষ্কার করবো। এতে কি হয়, বেশ গ্লসি দেয়। এই হচ্ছে সুরাকের অবস্থা। এখানে মাসি তেল না কিছু একটা রেখেছিল, যেটা লিক করে এরকম স্পট হয়ে গেছে, জানি না এটা উঠবে কিনা, বাট দেখি। এটা পুরোটা মুছবো, আর বাইরেটা বেশ পরিষ্কার লাগছে, চক চক ঝক ঝক। নারকেল তেল বলতে এটাই আছে, অল্প করে দেবো। মাখবে তো। এটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ঘরদোর মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো স্নান করতে। বাকি ও বাড়িতে এসে খাবে, তবে সেটা দেরি হবে, 3টে বেজে যাবে। তো স্নান করে এসে মেয়েকে খাবো, তারপর আবার বিরিয়ানি বসাতে হবে। এখানে ডিমটা দুটো সেদ্ধ করতে দিয়ে দিয়েছে, আর এখানে বসিয়ে দিয়েছে এটা হোক। আর এই যে মাংসটা বার করে রেখে দিয়েছি। আর এই যে আমার ননায়ের স্নান হয়ে গেছে, গুড গার্ল। ঠিক আছে, দিচ্ছি। বাকি আমার স্নান হয়ে গেছে, ওরও হয়ে গেছে, ঠাকুর দেওয়া কমপ্লিট, ঘরের আশেপাশে কাজ সব হয়ে গেছে। আর এখন ঘড়িতে 1:10 মতন বাজে। মেয়েটাকে খাইয়ে দেবো, তারপর বিরিয়ানিটা করবো। কি মাংস দিয়ে ওর ভাত খাবে। আজকের বিরিয়ানিটাকে না ঠিক বিরিয়ানি বলা যায় না, ডিম ভাত বলা যেতে পারে, কিংবা ডিম ভাত মাংস, সেই স্কুলে যেমন মিড ডে মিল দেয়, ঠিক সেই টাইপের হয়েছে আজকে। পুরো সব মিলিয়ে ঝুলিয়ে যা তা অবস্থা। এই যে বেড়ে নিয়েছি, ওর আর আমার। ম্যাডামের তো খাওয়া আগেই হয়ে গেছে, এবার আমরাও খেয়ে নেবো। আর স্যারও চলে এসেছেন, এখন 3টে বাজে। গুড ইভিনিং এভরিওয়ান। অনেকদিন পর দুপুরবেলাতে ঘুমালাম, আর ঘুমটাও না বেশ ভালো হয়েছে। বাকি সন্ধ্যে একটা কাজ করেছি, কাজটা কতটা সফল হবে আমি ঠিক জানি না। আপাতত এখানে চা আছে, বিস্কিট আছে, আর মেয়ের সুজি আছে। আর এই যে দেখছো, এই সিঙ্কটাকে একটা জিনিস দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, আর এইটা তো মাজবো বলে ভিজিয়ে রেখে দিয়েছি। এপাশ ওপাশ দিয়ে যা তো অবস্থা হয়েছে তোমরা তো দেখলে। এখন আর নর্মাল হাতে বা তোমার কিছু দিয়ে কসমেট হয়, কিছু দিয়েই যায় না আর কি। তো ওটা একটা জিনিসে ভিজিয়েছি ইউটিউব দেখে, এখন জানি না কাজে দেবে কিনা, দেখা যাক। বেসিনটা ক্লিন করেছি, কিন্তু অতটাও ভালো হয়নি যতটা আমি দেখেছিলাম। এই যে কলটা বেশ পরিষ্কার হয়েছে, মিথ্যে কথা বলবো না, কিন্তু বেসিনের এই দিকগুলো খুব একটা পরিষ্কার হয়নি। যাই, এখানে জল ভরে নিয়েছি আমি রান্নার অনেক। তার সাথে এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে রাতের। আর মেয়ের এখানে ভাত বসিয়েছি, আর কালকে ডিম সেদ্ধ খাবো সকালে, তাই 3টে ডিম দিয়েছি। অ্যাকচুয়ালি আমি ইউটিউবে দেখেছিলাম যে সিঙ্ক পরিষ্কার করার জন্য কলগেটের যে সাদা যে কলগেটটা আছে না, ওইটা বেস্ট। তো ওটা দিয়ে আমি প্রথমে ভিজিয়ে রেখে দিই। প্রথমে এমনি যে তোমাদের যে কোনো বাসন মাজার সাবান দিয়ে বেসিনটা মুছে নিতে পারো, তারপর ওই কলগেটটা দিয়ে ভালো করে পরিষ্কার করলে, মানে মাজলে নাকি একদম টকটক ঝকঝক করে। কলগেট মানে সাদা কালারের যেটা আর কি, সেইটা। এছাড়া আমরা যেমন ম্যাক্স ফেস ইউজ করি, ওটা রেড কালারের, ওইটা না।
তো আমার বাড়িতে যদিও বা কলগেটের নেই, একটা অন্য ডাবরের কি হোয়াইট কালারের ছিল, আমি জানি না ওটা বলে অতটা পরিষ্কার দেয়নি নাকি, তবে বেশ সুন্দর মানে গ্লসি হয়েছে, কলটা বেশ ভালো পরিষ্কার হয়েছে, একটা মানে সাইন দিচ্ছে নতুন নতুন, কিন্তু মানে সব ডিপ ক্লিন হয়নি, সেটা তো দেখলেই তোমরা। তো কখনো কলগেট আনলে ইচ্ছা আছে একবার ট্রাই করে দেখবো। নেল পালিশটা পরবো, নখ কাটবো, একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নেব। নেল পলিশ পরবে? হ্যাঁ। আর কি একটা নখ কাটবো। নখ কেটে নেল পলিশ পরবে? হ্যাঁ। কিন্তু আজকে নখ কাটতে নেই। আরে নখ কাটলে আমাকে ভালো লাগে, আমি পরবো। এত জেদ কেন? তাহলে রাতে ভাত খেয়ে নিবি তো তাড়াতাড়ি, ঠিক? গুডকালের মতন ভাত খেয়ে নিবি, মনে থাকবে? ঠিক আছে। উনি এখন নখ কেটে নেল পলিশ করবেন, সন্ধ্যে থেকে মাথাটা জাস্ট খেয়ে নিচ্ছে, মানে আজ কাটিস না কাল কেটে দেবো, না আজকেই কাটবো। আজকেই কাটবো মা, নেল পালিশটা পরবো, নখ কাটবো। ঠিক তো? ভাত খেয়ে নিবি তারপর? ভাত খেয়ে নেব। ঠিক আছে। খুশি কতটা? ভালো। দেখি, দারুণ লাগছে। হাত দুটো সোজা করো দেখি। না চাচ্ছ কেন? হাত দুটোকে এখানে রাখো দেখি। দারুণ হয়েছে আমার সোনা মা, পছন্দ তো? ঠিক আছে। ম্যাডামের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাতে ডিনার নিয়ে একেবারে বসে গেছি, বাট হঠাৎ করে দেখি সন্ধ্যাবেলায় ঝোড়ো হাওয়া দিচ্ছে, বেশ একটা বৃষ্টির একটা পূর্বাভাস, কোথাও একটা বৃষ্টি তো হয়েছে, এখানেও 2-4 ফোঁটা পড়লো, বাট সেভাবে নয়, ওয়েদারটা হালকা ঠান্ডা হয়েছে মোটামুটি বলা যেতে পারে। এই যে দুপুরবেলা অল্প দুটো প্রসাদ, বিরিয়ানি রয়ে গেছে, সাথে একটা চিকেনও রয়েছে, এই যে উকি মারছে রাইসের মধ্যে দিয়ে এইটা, আর রয়েছে চানা, রুটি, আর এই যে পেঁয়াজ। এই নিয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। যতক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ, অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।